সুপ্রিয় দর্শক, আজ ৭ আগস্ট বুধবার। আজকের সারাদিনে প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছে আমি রোমানা আমিন। শুরুতেই দেশের সংবাদ। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে। বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন। এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন। দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অরাজকতা ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বুধবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে বলেছে, চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। এদিকে সারা দেশের সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দফতর ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার থেকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড ইউনূস আগামীকাল বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার সময় দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ড মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। বার্তায় সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ড মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ দেন। ড ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ ৬ বছর পর বিএনপির সমাবেশে ভাষণ দিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভাষণে প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বুধবার ঢাকায় নয়াপল্টনে প্রথমবারের মতো সমাবেশে মিলিত হয় বিএনপির হাজারো নেতাকর্মী। সেখানে দেয়া অনলাইন বক্তব্যে বেগম জিয়া বলেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয় স্বস্তি প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় অধ্যাপক ইউনূসের বিকল্প হয় না। তার নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্রোত কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে তারা এ শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। এবারে বিশ্ব সংবাদ। 2 বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। 38 বছর বয়সে নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। এবারে খেলাধুলার খবর। দেশের সহিংস পরিস্থিতির কারণে ক্রিকেটারদের অনুশীলন ছিল বন্ধ। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরও পেছানো হয়। উক্ত সিরিজকে সামনে রেখে বুধবার বিসিবির কোচ মিজানুর রহমানের অধীনে অনুশীলন করে ক্রিকেটাররা। সেই অনুশীলন শুরুর আগে সহিংস পরিস্থিতির কারণে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রেডিও টুডে 89.6 FM এর আজ 7 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রোমানা আমিন। রেডিও টুডে 89.6 FM